বিশেষ ক্ষমতা আইনের অপব্যবহার করে সবচেয়ে বেশি দুর্নীতি হয়, এমন মন্তব্য করে অর্থ উপদেষ্টা বলেছেন, শান্তি নিশ্চিতের পাশাপাশি দুর্নীতিবাজদের সামাজিকভাবে ঘৃণা করতে হবে। আর দুর্নীতি কমাতে সৎ এবং যোগ্য জনপ্রতিনিধি বাছাইয়ে জোর দিয়েছেন দুদক চেয়ারম্যান। রাষ্ট্রীয় অডিট ঠিকমতো হলে দুদকে অভিযোগের ফাইল কমে আসবে বলেও আশা তার। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের এবারে প্রতিপাদ্য দুর্নীতির বিরুদ্ধে তারুণের একতা, গর্বে আগামী শুদ্ধতা দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ের সামনে শুরু হয় দুদকের কর্মসূচি। পরে আলোচনা সভা হয় শিল্পকলা একাডেমিতে। এ সময় দুদক চেয়ারম্যান বলেন, সমাজে এমন ভাবে দুর্নীতি বিস্তর তা পুরোপুরি নির্মূল করা কঠিন, দরকার রাজনৈতিক সদিচ্ছা, জনপ্রতিনিধি বাছাই ও সতর্ক থাকতে হবে ভোটারদের। দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে কোথায় পৌঁছেছে এটা বোধহয় এখান থেকে অনুমেয়। আমরা দুর্নীতি দমন কমিশন, আমরাও যে দুর্নীতিমুক্ত তা নই। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। কিন্তু শাসন করার জন্য দুঃশাসকদের রাখি। আমরা যদি সঠিক লোককে নির্বাচন না করি, যারা দুর্নীতিগ্রস্ত, যারা সন্ত্রাসী, যারা চাঁদাবাজ, তাদের যদি রাখি, তাহলে আমরা কেমন করে সুশাসন পাবো? এই আয়োজনে যোগ দিয়ে অর্থ উপদেষ্টা বলেন, দুর্নীতি বন্ধ করতে হলে দুর্নীতিবাজদের শাস্তি নিশ্চিত করতে হবে, সামাজিকভাবে তাদের ঘৃণা করতে হবে। যে হাজার হাজার কোটি টাকা নিয়ে গেল, তাদের শাস্তি কি দেবেন? সারা জীবন জেলে থাকলেও শাস্তির তো সঠিক শাস্তি হবে না। সামাজিক একটা অ্যাওয়ারনেস, সামাজিক একটা আন্দোলন লাগবে। কারণ যদি সমাজ থেকে দুর্নীতিকে যদি ঘৃণা না করি, দুর্নীতিগ্রস্ত মানুষকে যদি ঘৃণা না করি, দুর্নীতি কিন্তু করে দিতে যাবে। ডিসক্রিশনারি পাওয়ার মানে বিশেষ ক্ষমতা, যত্রতত্র বিশেষ বিবেচনা, সেটা মোটেও ঠিক না। আইন এবং পদ্ধতির মধ্যেই করতে হবে, সেটা সবচেয়ে বড় জিনিস। রাজনীতিবিদদের প্রতিশ্রুতি ঠিক থাকলে দেশ ও দেশের মানুষ আরো ভালো থাকবে বলে মন্তব্য করেন বক্তারা। এটা দুর্নীতি কোনো ব্যাপারই না, টাকা পয়সা। মাহমুদুল হাসান আজিম, ডিবিসি নিউজ, ঢাকা।